মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। আশা আছে সম্বল নাই, নাই যে আমার সফিনা, নাই যে আমার সফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা, উড়িয়া যেতাম সোনার মদিনা। শেষ ছন্দ মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, বলুন আমিন। মদিনাতে মরাটা সবার কিসমতে জুটে না বাবা জি। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা, পৌঁছে দেব আমি সোনার মদিনা। একজন পারলেন না দিলদারের জোড়া, এক টলি গিটার উঠে किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। একটা ছন্দ। रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है, तो उस घर का हर हर एक बच्चा, उस घर का हर हर एक बच्चा खुशियों से महके, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, कभी माँ बाप न रूठे। রুবেলের মা এতক্ষণে, রুবেল তুমি কিছু দিলা না? কত চালাক ছেলে দেখছেন। রুবেল সাহেবের মা মানে আমার চাচি। সুবহানাল্লাহ। হাঁস আনাছো? তোমাকে যে হাঁস আনতে বললাম একটা জি। সুবহানাল্লাহ। খুব আশিক ছেলে। আলাউদ্দিন জিহাদির ডান হাত নাকি ভুল বলছি? আপনারা বেশি জানেন। যাই হোক, ওনার মা 500 টাকা দিয়েছেন নানির নামে, মানে রুবেলের নানির নামে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অসুস্থ আছে, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ দান করেন। আমিন সুম্মা আমিন। উত্তর শুনেন, আল্লাহর নবী কবরে গিয়ে হাসছিলেন কেন? সাহাবী রাসূলের কবরে যখন নামলেন উনি, আর নবীর দেশে হলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। টাকা দেখিয়ে নিয়ে যাচ্ছে, এটা ভালো লাগবে। দাও ইসমে তারা। আচ্ছা, তোমাদের গ্রামের মেয়ে অন্য গ্রামে বিয়ে হয়েছে, 1000 টাকা। এটা কিন্তু গুনতি হবে না, এটা মেয়েদের। আমি ছেলেদের কাছে চেয়েছি। সুবহানাল্লাহ। কি কে গো? লিয়াকাত আলী চৌরঙ্গি, মৃত্যু বাবা ও ছেলের নামে 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, টোটাল 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফৈজানে গরিব নওয়াজ বলুন জিন্দাবাদ। কিন্তু 1000 টাকার কলম কটা বাকি আছে ভাই? আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে। গজল হবে এবার শেষে। দাওয়া কুড়ি, দিলবার হোসেন 700 টাকা, শঙ্কর পাড়ার স্টাফ শেখ 1000 টাকা। আর নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান। তার মানে গজল বলা আর দরকার নেই নাকি? হ্যাঁ, কি করে বলবো? একবার সুবহানাল্লাহ কেউ বলে না জি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নামাজ ভাই আমাকে দিয়েছে, যেতে বুনিয়াদপুরে দাঁড়িয়ে আমি চা খাবো, বেনামে 250 টাকা। নামাজ ভাই আমাকে দিয়েছে চা খাওয়া টাকা। আমি তো বলিনি যে গজল বলছি তো আমাকে 100 টাকা দেন, এটা বলেছি? বলিনি। কমপক্ষে জবানটা খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। বুঝতে পারলাম না কে বললেন কে বললেন না। হাত তুলে নবীর নামে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পারলাম চাচা যে সবাই বলছেন। মুআজ্জাজ মাফ করবেন, আমি শুধু পরিচয় চাইছিলাম মহব্বতের। তো মহব্বতের শের যখন চলে এলো, এই ছন্দ বাদ অন্য ছন্দ বলছি শুনুন। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। কি খেলছেন শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী। খেলছেন শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী। নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। একটা ছন্দ আর শুনে নেন, দুটা ছন্দ হয়ে যাবে, আমি দুটা বলবো বলেছি। দিনী কত আলোচনায় থাকতাম আমি বাঁধম, তো কি হতো সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ। সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ। নবীর সুবহানাল্লাহ। হায়রে নবীর গোলাম। আমি জানছি আপনারা চুপ কেন আছেন, মন দিয়ে শুনছেন, আমি জানি, কিন্তু একটু বলা করাচ্ছি এই জন্য যে আমাকে বলতে জাজবা হবে, বেশি ভালো লাগবে, আপনারাও নেকিটা পাবেন। একবার বলুন না সুবহানাল্লাহ।
দিনই কত আলোচনায় থাকতাম আমি বাঁধব, সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ, বুবকর উমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। সুবহানাল্লাহ ব্রাদার, যাই হোক, গজল আরো কটা আছে, হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ ব্রাদার, নবী দাঁড়িয়ে আছেন, অপর দিকে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, ছেলের বাবা ইহুদি ছেলের মাথার কাছে দাঁড়িয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল ছেলেটা আছে বটে, ছেলেটার দেহ থেকে প্রাণ পাখি মাইনাস হয়ে গেছে। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আজ ইমাম সাহেবরা বলে বলে থকে যাচ্ছে, চাচা নামাজ পড়েন, দাঁত ভেঙে গেল, চুল পেকে গেল, মৌলানা সাহেব পড়বো, একটা বেটি আছে বিয়ে দিয়ে দিই তারপর পড়বো, নাউজুবিল্লাহ। এই চাচা, এখন ইমাম সাহেবের কাছে বাহানা বানাচ্ছেন, শুনেন। ওগো ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, তোমার জানবে রবে শেষে। আবার চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার আত্মীয় স্বজন। আবার করবে দুয়া খোদার কাছে মমিন মোমেনা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বেরাদার, সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দাঁড়িয়ে আছেন, ছেলেটা ইন্তেকাল করে গেছে। এখন সবাই একবার পড়ে নিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বেরাদার, ইহুদি বেটার মাথার কাছে দাঁড়িয়ে আমার মায়ার নবীকে বলে, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ছেলেটা যদিও আমার, আমি বাবা হিসাবে বলি, ছেলেটা আর এখন ইহুদি নাই, আপনার কলমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছেলেটার বাবা হিসাবে আমি আপনাকে হুকুম দিলাম, আপনাকে অর্ডার দিলাম, আমার এই ছেলেটাকে নিয়ে আপনি চলে যান, আর ইসলাম ধর্মের মধ্যে যে নিয়ম নীতিখানা আছে ওই হিসাবে আমার এই বেটার এই ছেলের কাফন দাফন করে দিয়েন। এ বেরাদার, আমার নবী ইহুদির বাড়িতে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জান্নাতি দুলহা কি বলে জানাজা তোমরা কাঁধাতে নিয়ে নাও, আর চলো মসজিদে নববীতে নিয়ে যাও। মদিনাতে এলান হয়ে গেল, নবীর দিওয়ানা সবে মাত্র কলমা পড়ে সাহাবী হয়ে ইন্তেকাল করেছেন, তিনার জানাজা এই টাইমে হবে। জানাজার ব্যবস্থা হলো বাবা, কবর খনন করা হলো, কাফন দাফন, কাফনের ব্যবস্থা করা হয়েছে। এবার গোসল দিয়ে বাবা ছেলেটাকে তৈরি করে জানাজার জন্য একেবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর পিয়ারা পয়গম্বর জানাজার ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন, সালাম ফিরালেন, জানাজা সমাপ্ত হলো। জানাজা সমাপ্ত হওয়ার পরে এখানে বোঝার কথা আছে, কানটা আমার দিকে লাগান, দান চাইছি না, কথাটা ধ্যান দেন। ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, এখানে দু তিনটা কথা আছে, শুনেন বাবা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার দিওয়ানার জানাজা তোমরা কাঁধাতে তুলো, আর চলো গিয়ে কবরস্থানে আমরা চিরতরে তাকে বিদায় জানিয়ে আসি। হ্যাঁ বাবারা, সাহাবীরা কাঁধায় জানাজা তুলেছে মসজিদে নববী শরীফ থেকে। আর অল্প দূরে, মোটামুটি কতটা হবে এখান থেকে, ওই রাস্তার ওই পার
খুব বেশি যদি হয়, মসজিদ থেকে মসজিদে নববী শরীফ থেকে যারা নাজমুল সাহেব দেখে এসেছেন 100 মিটার প্লাস রাস্তাটা হবে মসজিদ থেকে এবং জান্নাতুল বাকি কবরস্থান থেকে। বেরাদার, জান্নাতুল বাকি কবরস্থানে শুকনো রাস্তায় মায়ার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন জানাজার সঙ্গে। সাহাবীরা চতুর্দিকে নবীর আশেপাশে আছেন। দেখতে পাওয়া যাচ্ছে শুকনো জায়গাতে আমার নবীর পা মোবারকের পাতা এই মতো পড়ে না, শুকনো জায়গায় মতো আঙ্গুলের উপরে ভর দিয়ে আমার নবী রাস্তা চলছেন। সাহাবীদের চোখে পড়ল, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন এই দৃশ্য দেখি নাই। মায়ার নবী শুকনো জায়গাতে আঙ্গুল মোবারকে ভর দিয়ে চলছেন, পূর্ণ পায়ের পাতা মদিনাতে রাখছেন না, মাটিতে রাখছেন না। কবরস্থানে হাজির হলেন আমার মায়ার নবীর সাহাবীরা দেখলেন, কিন্তু তখন কিছু বলতে পারলেন না। কবরস্থানে গিয়ে হাজির হয়েছেন। আমার মায়ার নবী বললেন, সাহাবীরা দাঁড়াও রে, তোমরা একটু সাইডে দাঁড়িয়ে যাও রে, আমার দিওয়ানা ইন্তেকাল করেছে, আমার পরওয়ানা ইন্তেকাল করেছে। এই আমার সাহাবীরা শোনো, আমি নবী নিজের হাতে করে কবরে আমার দিওয়ানাকে চিরবিদায় জানাবো, আমি নবী নিজেই কবরে নামবো। মা বোনেরা, আমার মায়ার নবী কবরের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। কবরের মধ্যে যেমন নেমেছেন, আল্লাহু আকবার কবীরা, আমার মায়ার নবী কবরে নেমে জানি না কি হলো। ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, শরীয়তের মসলা হলো এটা। কবরস্থানে গিয়ে বাবা খবরদার হাসাহাসি করবেন না, কবরস্থানে হাসা হচ্ছে চরম বেয়াদবি। বেরাদার, কবরস্থানে গিয়ে হাসা চলবে না। আল্লাহু আকবার কবীরা, দোয়া দরুদ পড়বেন, কালাম পাক পড়বেন, তেলাওয়াত করবেন, যা পারবেন দরুদ শরীফটাই না হলে পড়বেন। বাবারা ভাইয়েরা, নবী আমার কবরের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন, আর কবরে নেমে জানি না কি হয়ে গেল। আমার মায়ার নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। আপনারা বলবেন, মাওলানা দয়ার নবী কবরে নেমে হাসছেন, আর আপনি বলছেন কবরে গিয়ে কবরস্থানে গিয়ে হাসা চলবে না। জি, এটা হক কথা, কিন্তু নবী হাসছেন, তার কারণটা কি শুনবেন, তারপর বুঝতে পারবেন। বাবা, আগে বাড়ি হযরতে নবী পাক কবরে মুচকি মুচকি হাসছেন। আমার নবীর সাহাবীরা আল্লাহু আকবার কবীরা অবাক হয়ে গেলেন। পরওয়ারদিগার, মক্কাতে দেখেছি আমাদের মা জননী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, যখন পর্দা করেছিলেন, আমার নবী মা খাদিজার কবরে প্রথমে তাশরিফ নিয়ে গেলেন জান্নাতুল মালা কবরস্থানের মধ্যে। কবরের মধ্যে নেমে যেমন মৃত্যু ব্যক্তিকে কবরে শুইয়ে দেওয়া হয় গো, আমার নবী মা খাদিজার কবরে ওই মতো লম্বা হয়ে শুয়ে গেলেন। কবরের মাটিকে আমার মায়ার নবী ডাক দিয়ে দিয়ে বলছিলেন, রে কবরের মাটি, আমার ওয়ার্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, আমার ফাতেমার জননীকে আমি নবী তোমার মধ্যে রেখে দিলাম রে। কবরের মাটি রে, আমি নবী তোরে বলি, আমার খাদিজাকে তুমি কষ্ট দেবে না। বেরাদার, আমার নবী কবরের মধ্যে থেকে আমার মা খাদিজাকে রেখে দেওয়ার পরে যখন বেরিয়ে এলেন, দাফনের কাজ সমাপ্ত হলো। বাবা, মা বোনের আগু, হযরতে আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব, ওসমান জিন্নুরাইন, হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিম আজমাইন, ইনারা সবাই মিলে আর অন্যান্য সাহাবীরা ছিলেন। বাবা, দেখতে পাওয়া গিয়েছিল আমার নবী মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার অঝর নয়নে কাঁদছিলেন, আর ডাক দিয়ে দিয়ে বলছিলেন, খাদিজা, তুমি আজকে আমাকে একা করে দিলে রে। এই মক্কা শহরে আমি নবীর সাথ সর্বপ্রথমে যদি কেউ দেয় মেয়েদের মধ্যে, সেই মেয়েটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী অনেকক্ষণ ধরে মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন। সাহাবীরা বলেন, আল্লাহ গো, জানি না কি হলো, আজকে মায়ার নবী কবরের মধ্যে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহু আকবার। প্রথম দৃশ্য, আল্লাহর নবী কিছুক্ষণ পরে
কবরের মধ্যে থেকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, দাও আমার দিওয়ানার দেহখানা দাও, লাশখানা মাইয়াতখানাকে দাও। আমি নবী নিজের হাতে করে কবরের মধ্যে তাকে চিরবিদায় জানাই। আমার প্রিয় নবী ওই ছেলেটার দেহটাকে নিলেন, সাহাবীর দেহটাকে নিলেন, আর কবরের মধ্যে রেখে দিয়ে যখন কবর থেকে বেরিয়ে এলেন, কিতাব লেখক লিখেছেন, রে বাবা, আমার নবীর শরীর মোবারকে যেই জামা মোবারকটা উনি পড়েছিলেন, কামিজ মোবারক, অনেকে কুর্তা মোবারক বলে, এ বেরাদার, আল্লাহর নবীর পূর্ণ জামা পাসিনাতে ভিজে গিয়েছিল। দাফন শেষ হলো, মসজিদে নববী শরীফে বিরাজমান। পরক্ষণে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদম তলে কুরবান। নবী গো, একটা কথা বলবো। কি কথা রে বাবা? বলে, হুজুর, আমাদের হিম্মত হয়নি আপনাকে জিজ্ঞাসা করার। আপনি শুকনো জায়গাতে জানাজার সঙ্গে হাঁটছিলেন, পূর্ণ পায়ের পাতা মাটিতে লাগছিল না, কারণটা কি? এ বেরাদার, আমার নবী বললেন, দ্বিতীয় কথাটা বলো, দ্বিতীয় প্রশ্নটা করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের মধ্যে নেমে আপনি হাসছিলেন, আমরা দেখলাম। জীবনে কোনোদিন কোন সাহাবীর কবরে আপনাকে হাসতে দেখি নাই, আজকে কেন হাসছিলেন? আমার মায়ার নবী বললেন, সাহাবীরা, তৃতীয় নম্বর প্রশ্নটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কবর থেকে উঠে আসলেন, আপনার পূর্ণ জামাটা ভিজে গিয়েছিল। এই তিনটা কথা আমরা বুঝে উঠতে পারি নাই। আমার নবীর দিওয়ানারা রে, আমার অত্র মহিপাল এলাকার সমস্ত সুন্নি মুসলমান ভাই, দাদা, মা, বোনেরা, একটু ধ্যান দেন। শেষ বাক্য, ঘটনার শেষ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার এই দিওয়ানার জানাজাতে বলো তো মদিনাতে কত মানুষ হয়েছিল? জানাজায় কত লোক হয়েছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার বুকে এত লোক এই ছেলেটার জানাজাতে, তো আপনার এই সাহাবীর জানাজাতে হাজির হয়েছে। আল্লাহু আকবার কবীরা, লোকে লোকারণ্য হয়ে গেছে। বড়রা এসেছে, জওয়ানেরা এসেছে, এমনকি বয়স্করা যারা লাঠি নিয়ে চলে ওরাও এসেছে, বাচ্চারা পর্যন্ত জানাজায় শামিল হয়েছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আর কি আল্লাহর কোন মাখলুক এখানে হাজির হয়েছে? বলে, হুজুর, তা আমরা জানি না, আল্লাহর রাসূল ভালো জানেন। আমার মায়ার নবী বলেন, রে সাহাবীরা, আমার এই দিওয়ানার জানাজাতে আজকে আমি নবী দেখলাম। এই জানাজাতে যখন জানাজা আরম্ভ হলো, আমি নিজের চোখে দেখলাম, আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজম থেকে, আল্লাহর আসমান থেকে আল্লাহ অগণিত ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন। এত ফেরেশতা ছেলেটার জানাজায় নাজিল হয়েছে, আমি নবী দেখতে পেলাম গো। মদিনাতে পা রাখার মতো জায়গা খালি পাচ্ছিলাম না, যার জন্য আমি নিজের পা মোবারকের আঙ্গুল মোবারকে ভার দিয়ে চলছিলাম। নারায়ে তাকবীর। মিছিল এসেছিল, জানাজাতে ফেরেশতারা শামিল হয়েছে, যার কারণে আমি নবী মদিনায় পা রাখার জায়গা খালি পাচ্ছিলাম না, আঙ্গুলের উপরে ভর দিয়ে চলছিলাম। একটা প্রশ্নের উত্তর হলো। দ্বিতীয়, হুজুর, কবরে নেমে আপনি হাসছিলেন কেন? আহা হা, আমার মায়ার নবী, দয়ার নবী। বলবো দ্বিতীয় নম্বর উত্তরটা? আচ্ছা বলেন, গ্রিল লাগানোর জন্য, দরজা লাগানোর জন্য বালি আর সিমেন্ট দিলেন, খালি বালি সিমেন্টে গ্রিল লাগানো যাবে? কি লাগবে? পাথর লাগবে না? কেমন কথা গো? হ্যাঁ, আপনারা কি পাথর বলেন না গিট্টি বলেন? গিট্টি, যাই হোক, অসুবিধা নেই, গিট্টিও বলা যায়, পাথরও বলা যায়। তো একটলি গিট্টি তো কেউ দেন? কে গো? উত্তরটা বলছি, বলেন। একটলি পাথর তো দেন কমপক্ষে, যার শেষ ভালো তার সব ভালো। নবী বলছেন, সাহাবীরা রে, আমি যখন ওই কবরটায় নামলাম না, দেখছিলাম জান্নাত থেকে একদল হুর গেলেমা দাঁড়িয়ে আছে। আমি নবী তাদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো, তোমরা কেন এখানে দাঁড়িয়ে? তা আমাকে তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যখন কলমা পড়ে ইন্তেকাল করলো, আল্লাহ তখন থেকে আমাদেরকে এই কবরে পাঠিয়েছে। এই আমার জান্নাতের হুর গেলেমানেরা, যাও ওই সাহাবী রাসূলের কবরে গিয়ে দাঁড়াও, দিওয়ানা রাসূলের কবরে গিয়ে দাঁড়াও। আমার নবীর দিওয়ানা ইন্তেকাল করেছে, যখন কবরে আসবে তোমরা জান্নাতের হুর গেলেমা আরে নবীর গোলামকে স্বাগতম ওয়েলকাম জানিয়ে কবরে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি যখন এই কথা শুনলাম যে আমার গোলামের জন্য আল্লাহ আগে থেকে জান্নাতের হুর গেলেমানকে কবরে ওয়েলকাম জানানোর জন্য রেখেছে, আমি নবী বড় খুশি হয়েছিলাম, আমার দিল বড় খুশি হয়েছিল, যার জন্য আমি নবীর জবান থেকে হাসি বেরিয়েছিল। বেরাদরানা ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাসিনা, আপনার কি বলে জামা মোবারক ভিজে ছিল কেন? মুআজ্জাজ ও মুহতারাম হযরতে গেরামি আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, অগণিত ফারিস্তাদের নজুল ছিল ওই কবরে, আমি নবী ফারিস্তাদের মাঝখানে দাঁড়িয়েছিলাম ভিড়ের মধ্যে, যার জন্য পাসিনা বেরিয়ে আমার জামাটা ভিজে গিয়েছিল। বেরাদার উত্তর পাওয়া গেল, বুঝতে এটাই পারা গেল, যদি কোনো বান্দায়ে খোদা নবীর প্রেমে পাগল হয়ে মারা যায়, তাহলে ওর জানাজাতে আল্লাহর ফারিস্তারা শামিল হয়। নবীর দিওয়ানা হয়ে মারা গেলে কবরে যাওয়ার আগে কবরে জান্নাতের হুর গেলে মানে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করবে। নবীর দিওয়ানা হয়ে কবরে যেতে পারলে অগণিত ফারিস্তাদের নজুল কবরে হবে নবীর দিওয়ানার স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য। আমি এইটুকুই বুঝাতে চাইছিলাম, নবীর দামান ধরে রাখেন, নামাজ রোজা কায়েম রাখেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ইহজগৎ পরজগৎ দুটোই মঙ্গলময় হবে। বেরাদার, এখন বলবো, আপনারা প্রধান বক্তার বক্তব্য ধীর মস্তিষ্কে শুনবেন, আমি শেষ করতে যাচ্ছি। কমিটির ছেলেকে বলবো